হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আমাদের সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গসাগু শর্টকাট পদ্ধতি। এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখা মাত্র অ্যান্সার বলে দিতে পারবে। যেমন এই 1 নম্বর অঙ্কটার অ্যান্সার হবে 12, তোমরা দেখেই বলে দিতে পারবে। 2 নম্বর অঙ্কটার অ্যান্সার হবে 6, তোমরা দেখেই বলে দিতে পারবে। কি করে? সেই শর্টকাট পদ্ধতিতেই আমরা আলোচনা করব, এই আজকের ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই শর্টকাট পদ্ধতি জানার আগে তোমাদের গসাগুর যে কনসেপ্টটা সেটা আগে ক্লিয়ার হওয়া দরকার। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গুণনীয়কটা কি সেইটা জানার জন্য দেখো একটা এক্সাম্পল। মনে করো 4, 8, 12 এই সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে এই গুণনীয়ক মানে কি? গুণনীয়কের জন্য আমাদের এই প্রত্যেকটা সংখ্যার আলাদা করে গুণনীয়কটা বের করি, তাহলেই বুঝতে পারবা গুণনীয়ক কাকে বলছে। 4 গুণনীয়ক কি হবে? 1, 4, 2। মানে এই 4কে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে মিলে যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 4কে মিলবে না। তার মানে 4-এর গুণনীয়ক কি কি? 1, 4, 2। তেমনি 8-এর গুণনীয়ক দেখো 1, 8, 2, 4। তাই তো 8কে দেখো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলেই মিলে যায়। এবারে 12-এর গুণনীয়ক কত? 1, 12, 2, 6, 3, 4। দেখো 12কে 12 1 দিয়ে মিলে যাবে, 12 দিয়ে ভাগ করলেও মিলবে, 2 দিয়ে ভাগ করলেও মিলবে 6 দিয়ে ভাগ করলেও মিলবে 2, 3 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে 3। তার মানে এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এই 12-এর গুণনীয়ক। তাহলে গুণনীয়কটা বুঝতে পারলে। এবারে গুণনীয়কের আগে কি আছে? মানে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কি? কমন। তার মানে এই 3টে সংখ্যার যে কমন গুণনীয়ক অর্থাৎ সাধারণ গুণনীয়ক আমাদের বের করতে হবে। দেখো তিনটেরই সাধারণ বা কমন গুণনীয়ক কি হচ্ছে? 1। তারপরে কি হচ্ছে দেখো 2, প্রত্যেকটার মধ্যে 2 আছে কমন। তারপরে কি হচ্ছে দেখো 4 আছে প্রত্যেকটার মধ্যে। আর কি কমন যাচ্ছে না, তাই তো। এই 3টাই তার মানে সাধারণ গুণনীয়ক। এখন কি বলেছে? গসাগু মিন্স গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে সর্বোচ্চ, মানে বড়। এই গুণনীয়কগুলোর মধ্যে সর্বাপেক্ষা বড় যেটা, সেটাই হবে এই সংখ্যাগুলির গসাগু। তার মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে 4। ঠিক আছে, তার মানে এই সংখ্যাগুলির গসাগুর অ্যান্সার কি হবে? 4। তার মানে কি হলো? গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমাদের এই সংখ্যাগুলোর প্রথমে সাধারণ গুণনীয়ক বের করতে হলো, অর্থাৎ কমন গুণনীয়ক বের করতে হলো। তারপরে গরিষ্ঠ মানে সর্বাপেক্ষা বড় যে গুণনীয়ক সেইটা আমাদের বের করতে হলো, সেটাই হচ্ছে এর অ্যান্সার হলো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, গসাগুর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবারে চলো দেখে নেওয়া যাক গসাগুর শর্টকাট পদ্ধতি। আচ্ছা চলো দেখে নাও ট্রিক 1। এর জন্য একটা উদাহরণ নিতে হবে। তো দেখো এই অঙ্কটাই আমরা দেখে নিই। 4, 8, 12 এই সংখ্যাগুলো দেখেই আমরা নিমেষে বলে দিতে পারবো যে এর অ্যান্সার কত। এর অ্যান্সার হবে 4। কি করে? দেখো প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার মধ্যে ছোট্ট সংখ্যাটিকে মার্ক করে নেবে আগে। সব থেকে এই 3টে সংখ্যার মধ্যে ছোট সংখ্যা 4। এবারে দেখবে যে এই ছোট সংখ্যাটি দিয়ে এই বাকি দুটো সংখ্যাকে ভাগ করলে মিলে যাচ্ছে কিনা। তো দেখো 4 দিয়ে 8কে ভাগ করলে মিলে যায় 4 × 2 = 8। 4 দিয়ে 12কে ভাগ করলে মিলে যায় 3 × 4 = 12। মিলে যাচ্ছে তো? তাহলেই চোখ বন্ধ করে অ্যান্সার বলে দিতে পারবে যে এর গসাগু হবে 4। ঠিক আছে, এবারে চলো আরেকটি উদাহরণ দেখে নিই। 15, 30, 60, 90। ঠিক আছে, এই সংখ্যাগুলোর গসাগু কত? তো তোমরা আশা করি তোমরা নিজেরা বুঝতে পারছো যে এর অ্যান্সার হবে 15। কি করে? দেখো প্রথমে আমরা ছোট সংখ্যাটিকে মার্ক করে নিচ্ছি মনে মনে। এবারে দেখো এই ছোট সংখ্যাটি দিয়ে এই সংখ্যাগুলিকে ভাগ করলে মিলছে কিনা। 15 × 2 = 30, 3 × 15 = 45, 4 × 15 = 60, 6 × 15 = 90। মিলে যাচ্ছে। তার মানে চোখ বন্ধ করে এর অ্যান্সার তোমরা বলে দিতে পারবে যে গসাগু হবে 15। এবারে চলো দেখে নাও আরেকটি বড় উদাহরণ দিয়ে দিচ্ছি। 25, 250, 625 আর 500। ঠিক আছে, তো একই রকম দেখে নাও। ছোট সংখ্যাটিকে মার্ক করলাম,
25। এবারে 25 দিয়ে দেখো 250কে ভাগ করলে মিলে যায় 10, 25 দিয়ে 625কে ভাগ করলে মিলে যায় 25, 25 দিয়ে 500কে ভাগ করলে মিলে যায় 20। মিলছে তো? তার মানে চোখ বন্ধ করে অ্যান্সার বলে দিতে পারবে যে এর গসাগু হবে 25। আশা করি ট্রিক 1 তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। এবার চলো দেখে নিই ট্রিক 2। এবারে চলো দেখো ট্রিক 2। ট্রিক নাম্বার 2 এর জন্য আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি। দেখো 8, 12, 16। ঠিক আছে, এই সংখ্যাগুলোর যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে কি হবে? চোখ বন্ধ করে 4 বলতে পারবো, কিন্তু কি করে সেটাই তোমরা দেখে নাও। দেখো ট্রিক 1 অনুযায়ী আমরা যদি প্রথমে ছোট সংখ্যাটিকে মার্ক করি, এবারে দেখো যদি এই 8 দিয়ে মানে ছোট সংখ্যাটি দিয়ে এই বাকি দুটো সংখ্যাকে ভাগ করার চেষ্টা করি, দেখো 12কে ভাগ করলে কিন্তু মিলবে না, কিন্তু 16কে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই তো? 8 দুগুণ 16। তাহলে এই রকম ক্ষেত্রে আমরা কি করব? ওটাই হচ্ছে ট্রিক 2। তাহলে আমরা করব এই যে ছোট সংখ্যাটিকে মার্ক করেছি সেই ছোট সংখ্যাটির গুণনীয়ক আমরা বের করব। দেখো 8 এর গুণনীয়ক কি? 1 গুণন 8 লেখা যায়, 8 এ 4, 4 দুগুণ 8, 2 আর 4 লেখা যায়, তাই তো? এবারে দেখতে হবে যে এইখানে যে সংখ্যাগুলি সেই সংখ্যাগুলি দিয়ে এইগুলা মানে সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাগুলি দিয়ে এই প্রত্যেকটাকে ভাগ করলে মিলে যায়। দেখো 2 দিয়ে ভাগ করলে 8কে মিলে যায়, 4 দুগুণ 8, 2 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 8 দুগুণ 16 মিলে যাচ্ছে। এবারে 4 দিয়ে দেখো 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, মানে 2 আর 4 দুটো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করলে মিলে যাচ্ছে। এখন তাহলে সাধারণ গুণনীয়ক নিলে তো হবে না, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিতে হবে, মানে সব থেকে বড় যে গুণনীয়কটা সেটা নিতে হবে। তার মানে এখানে বড় কোনটা? 4, তার মানে অ্যান্সার হবে 4। ঠিক আছে, এবারে চলো 2 নম্বরে আরেকটা উদাহরণ। 14, 42, 21, 56। এখানে সব থেকে ছোট সংখ্যাটিকে মার্ক করো 14। এবারে 14 গুণনীয়ক আমরা লিখব, কারণ দেখো 14 দিয়ে এই 3টাকে ভাগ করলে মিলছে না, 3 14 42, 14 4 14 56, কিন্তু 21কে মিলছে না। এবারে তাই জন্য আমরা 14 গুণনীয়ক বের করব। 14 গুণন 1 লেখা যায়, আর 7 দুগুণ 14, তাই তো? এবারে আমরা দেখব যে কোন সংখ্যাটি দিয়ে এই বাকি সংখ্যাগুলিকে ভাগ করলে মিলে যায়। দেখো 2 দিয়ে তো অবশ্যই 21কে ভাগ করলে মিলবে না, তার মানে 2টা হবে না। এবারে 7 দিয়ে দেখো, 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 7 দুগুণ 14, 6 7 42, 3 7 21, 7 8 56, প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে তোমরা বলে দিতে পারছো যে এখানে অ্যান্সার কত হবে? নিশ্চয়ই বলতে পারছো, অ্যান্সার হবে 7। ঠিক আছে, তো তোমাদের দেখা মাত্রই যাতে তোমরা অ্যান্সার বলতে পারো সেই জন্য তোমাদের প্রচুর প্র্যাকটিসের দরকার, তোমরা প্র্যাকটিস করবে। এবং দেখো আরেকটি উদাহরণ নিয়ে এসেছি, 20, 36, 160। তোমরা ভিডিওটি দেখার সময় খাতা কলম নিয়ে বসে যাও এবং অঙ্কগুলো সাথে সাথে করার চেষ্টা করো। ভিডিওটি স্টপ করে তোমরা নিজেরা চেষ্টা করো, করে তারপরে মিলিয়ে নাও যে ঠিক করলে কিনা। ঠিক আছে, এবারে দেখো 20, 36, 160, এটার অ্যান্সার তোমরা বলে দিতে পারবে যে 4 হবে। কি করে? দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 20। 20 দিয়ে 36কে ভাগ করলে মিলে না, 160কে ভাগ করলে মিলে যায়, 8 হয়। তাই আমরা এখন কি করব? 20-র সাধারণ গুণনীয়ক বের করব। 20কে 20, 4 5 20, আর এটা কি হয়? 10 দুগুণ 20। এবারে দেখো এটা তো হবেই না, 20 হবেই না। 4 দিয়ে 4 5 20, 4 9 36, 4 4 16, 0 মানে 4 40, 160, 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। 5 দিয়ে দেখো 4 5 20, এটাকে মিলবে, কিন্তু 36কে ভাগ করলে মিলবে না। এবারে দেখো 2 দিয়ে ভাগ করলে কি মিলবে? হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে মিলবে। 10 দুগুণ 20, 18 দুগুণ 36, আর 80 দুগুণ 160। ঠিক আছে, মিলছে। 10 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে 4 আর 2 সাধারণ গুণনীয়ক, তাহলে এর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটা? 4। তার মানে অ্যান্সার হচ্ছে 4। তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো আরেকটি ইম্পর্টেন্ট উদাহরণ, 13, 17, 23, 29, 11। ঠিক আছে, এই সংখ্যাগুলির গসাগু বের করব। তাহলে চোখ বন্ধ করে দেখা মাত্র তোমরা বলতে পারবে যে এর অ্যান্সার হবে 1। কি করে? দেখো এখানে সব থেকে ছোট সংখ্যাটিকে আগে মার্ক করো, 11।
তাই তো? দেখো প্রত্যেকটা যে সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা। 3, এই যে 13, 17, 23, 29, 11, এগুলোকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলেই শুধু মিলবে। যেমন 13কে 13 দিয়ে ভাগ করলে, 17কে 17 দিয়ে ভাগ করলে, 23কে 23 দিয়ে ভাগ করলে, 29কে 29 দিয়ে ভাগ করলে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এদেরকে মেলানো যাবে না। তাহলে কি হবে, প্রত্যেকটাই দেখো এদের যদি গুণনীয়ক আমরা বের করি, 13কে 13, 17কে 17, 23 গুণন 1, তাই তো? এরকম মানে প্রত্যেকটার মধ্যেই কমন গুণনীয়ক কোনটা থাকছে? 1। তার মানে আমরা বলতে পারি যে এর গসাগুর অ্যান্সার হবে 1। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আরেকটি বড় উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। 560, 700, 1400। তো প্রথম কাজ কি তোমাদের? সব থেকে ছোট সংখ্যাটি অর্থাৎ 560কে মার্ক করা। এবারে সেকেন্ড কাজ কি? এই 560 দিয়ে এই 700, 1400 এদেরকে ভাগ করলে মিলে কিনা সেটা দেখা। তো এখন দেখো 560 দিয়ে এদেরকে ভাগ করলে মিলবে না। মিলবে কি? মিলবে না। তাহলে কি করব? এবারে কাজ হচ্ছে এদের গুণনীয়ক বের করা, মানে 560-এর গুণনীয়ক বের করা। তো এই 560-এর গুণনীয়ক বের করতে অনেকগুলো গুণনীয়ক চলে আসবে, অনেক বড় হবে। তো সেটা আমরা না করে শর্টকাট পদ্ধতি ইউজ করব। কি করে? দেখো এরকম যদি সংখ্যা থাকে যে লাস্টে 0, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? ছোট করে নেব সংখ্যাকে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো লাস্টে একটা করে 0 কমন আছে, তাহলে 10 দিয়ে ভাগ করে দিই। তাহলে কি হবে? 56, 70 আর 140। এবারে ছোট হয়ে গেছে, তোমরা খুব সহজে বের করে দিতে পারবে। তো দেখো কি করব, 56কে আমরা গুণনীয়ক হিসাবে কি লিখতে পারি? 28 2 56, 2 গুণ 28, তারপরে 4 14 56, আর কি লিখতে পারি? 7 8 56। এবারে এর মধ্যে যে গুণনীয়ক দিয়ে এই প্রত্যেকটা সংখ্যা মিলে যাবে সেগুলো দেখব। দেখো 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করলে মিলবে 28 2 56, 35 2 70 আর 70 2 140। 28 দিয়ে ভাগ করলে কি মিলবে? 3 8 5 8 না, মিলবে না। তার মানে 2 হচ্ছে। তারপরে 4 দিয়ে ভাগ করলে মিলবে? 4 দিয়ে ভাগ করলে মিলবে না, প্রত্যেকটা সংখ্যা মিলবে না। ঠিক আছে, এবার 14 দিয়ে ভাগ করলে দেখো 4 14 56, 5 14 70, 14 10 140, মিলে যাচ্ছে। এবারে দেখো 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে ভাগ করলে মিলবে। 7 8 56, 7 10 70, 7 20 140, মিলে যাচ্ছে। তার মানে এই গুণনীয়কটা দিয়ে ভাগ করলেও মিলবে। এবার 8 দিয়ে 7 8 56, না মিলবে না, তাই তো? তাহলে এই 3টা সাধারণ গুণনীয়ক পাওয়া যাচ্ছে, তাই তো? এবারে দেখো এই 3টা গুণনীয়কের মধ্যে এবার আমাদের দেখতে হবে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সব থেকে বড় কোনটা। তাহলে দেখো সব থেকে বড় কোনটা? 14, তাই তো? এখানে কি 14 অ্যান্সার হবে? হবে না। কি হবে? দেখো আমরা কিন্তু এই সংখ্যাগুলোর গসাগু বের করেছি 14, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে এই সংখ্যাটির গসাগু বের করা, তাই তো? এই সংখ্যাগুলোর গসাগু বের করা। তাহলে দেখো এখানে কি ছিল? একটা করে শূন্য বেশি ছিল। তার মানে এই সংখ্যাগুলির গসাগু যদি এটা হয় তাহলে এই সংখ্যাগুলির গসাগু কি হবে? এখানে আরেকটা শূন্য লাগিয়ে দাও, হয়ে গেল। তার মানে অ্যান্সার হবে এদের গসাগু 140। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো আরেকটি বড় অঙ্কের সাহায্যে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। 1545, 2550, 6255, এই 3টা সংখ্যা আছে। ঠিক আছে, এই 3টা সংখ্যার গসাগু বের করতে বলেছে। তাহলে ট্রিক 1 অনুযায়ী কি করবে? প্রথমে ছোট সংখ্যাটিকে মার্ক করবে 1545। এবারে দেখো এটা দিয়ে এদেরকে ভাগ করলে মিলবে কিনা, ভাগ করলে মিলছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এর গুণনীয়ক বের করব। এর গুণনীয়ক আমরা কি করে ছোটবেলার পদ্ধতিতে লসাগু করে দিই। দেখো এটাকে ভাগ করি যদি 5 দিয়ে, 3 5 15, 0 5 9 45। এবারে কি দিয়ে? 3 1 3, 0 3 3 9। তাহলে 1545-এর গুণনীয়কগুলো আমরা পাচ্ছি 5 গুণন 3 গুণন 103, এটা পাচ্ছি। এবারে দেখো 5 দিয়ে এদেরকে ভাগ করলে মিলে কিনা। 5 দিয়ে দেখো এগুলো ভাগ করলে প্রত্যেকটা সংখ্যা ভাগ করলে মিলে যাবে। 3 দিয়ে ভাগ করলে মিলবে কিনা? 3 5 15, 3 15 45, মিলবে। 3 8 24, 3 5 15, মিলে যাচ্ছে। প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করলে মিলে যাচ্ছে। 103 দিয়ে ভাগ করলে মিলবে না? মিলবে না, কারণ এখানে দেখো জোড় সংখ্যা আছে, মিলছে না। ঠিক আছে, তাহলে কি করব?
এই ক্ষেত্রে আমরা যখন দেখব যে এইরকম বড় সংখ্যা থাকছে এবং ছোট এই সব থেকে ছোট সংখ্যাটিকে এইভাবে আমরা ছোটবেলার পদ্ধতিতে লসাগু করছি, করে এই রকম গুণনীয়ক আসলো এবং তখন যে দুটো গুণনীয়ক দিয়ে মিলে যাচ্ছে সেই গুণনীয়ক দুটোকে আমরা গুণ আকারে লিখব, লিখে এটার গুণ ফল যেটা হবে 3 × 5 = 15, সেটাই হবে এই সংখ্যাগুলোর গসাগু। ঠিক আছে। এছাড়াও আরেকটি পদ্ধতি দেখে নাও, যে পদ্ধতিতে তোমরা যে কোনো রকম গসাগু বের করে ফেলতে পারবে। দেখো 560, 700, 1400 এই তিনটি সংখ্যাকে দিয়েই আমি করে দেখাচ্ছি। দেখো ছোটবেলার পদ্ধতিতে আমরা লসাগু করে ফেলবো। প্রথমে লাস্টে প্রত্যেকটার ক্ষেত্রে 0 আছে, তাই 10 দিয়ে ভাগ করে দিই। এটা হলো। এবারে কি দিয়ে যাবে? 7 দিয়ে। 7 × 8 = 56, 7 × 10 = 70, 7 × 9 = 140। এবারে জোড় সংখ্যা প্রত্যেকটা 2 দিয়ে, দেখো 4 × 2 = 8, 5 × 2 = 10, 10 × 2 = 20। এটা হচ্ছে। এবারে কি করব? এবারে যে লাস্টের লাইনটা এটাকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এটাকে বাদ দিই। এবারে যে এই তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যাকে আমরা গুণ করে দিব। দেখো 7 × 2 = 14, 14 × 10 = 140। এটাই হবে নির্ণয় গসাগু। ঠিক আছে। এবারে দেখো একই রকমভাবে আরেকটা উদাহরণ করে দেখাই। 4, 8, 24 এই অঙ্কটাও আমি করিয়েছিলাম। এবারে দেখো এটাকে 2 দিয়ে ভাগ করি। 2 × 2 = 4, 4 × 2 = 8, 2 × 6 12 × 2 = 24, তাই তো। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 × 1 = 2, 2 × 2 = 4, 6 × 2 = 12। এটা হচ্ছে। এবারে কি করব? লাস্টের লাইনটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কি হবে? 2 × 2 = 4। তার মানে এর গসাগুর অ্যান্সার হবে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেল